2025 সাল তো শেষ, কিন্তু গেল বছর তেলুগু ইন্ডাস্ট্রি আমাদের অসংখ্য ব্লকবাস্টার মুভি উপহার দিয়েছিল। আর সেই সংগ্রহশালা থেকেই আমাদের আজকের আয়োজন সেরা 10টি তেলুগু মুভি রিভিউ। হ্যালো ভিউয়ার্স, তালিকায় আপনার পছন্দের মুভি আছে কি না এবং তালিকার শীর্ষে কোন মুভিটি আছে তা জানতে নির্দ্বিধায় স্পয়লারবিহীন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দশম স্থানে আছে আমাদের এই ক্রাইম থ্রিলার মুভিতে। এবছর আমাদের প্রায় বেশ কয়েকটি ভালো মুভি উপহার দিয়েছিল নবীন চন্দ্র। স্বামীর সাথে বাগবিতণ্ডা, এরপর হঠাৎ ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় দিব্যাকে। ঝুলন্ত দিব্যাকে আবিষ্কার করে তার ঘরেরই ন্যানি। জানানো হয় পুলিশকে। তদন্তের ভার পড়ে অফিসার বিক্রমের উপর। আর কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে অনেক অনেক কিছু। আপনি হয়তো ভাবতেও পারবেন না গল্পের শেষ দিকে এমন কিছু প্লট টুইস্ট অপেক্ষা করছে আপনার জন্য। কুবেরা মুভিটি দুই ভাষায় দুই ইন্ডাস্ট্রিতেই যৌথভাবে মুক্তি দেওয়া হয়, তাই আমরা একে তেলেগু মুভির তালিকায় স্থান দিয়েছি। নাম করা স্টারকাস্ট নিয়ে রিলিজের আগে থেকেই আলোচনায় ছিল এই মুভির নাম। সিস্টেমের জাতাকলে পড়ে নিজের সততা এবং সর্বস্ব হারায় এক সৎ সিবিআই অফিসার দীপক। হয়ে ওঠে ত্রাসের জগতের নীরাজ মিত্রের অসৎ কাজের পার্টনার। নীরাজের কালো টাকা সাদা করার এক পরিকল্পনা আসে দীপকের মাথায়, আর সেই উদ্দেশ্যেই তুলে আনা হয় নাম পরিবার পরিচয়হীন কিছু ভিখারিকে। তারপরই শুরু হয় মুভির আসল ক্লাইম্যাক্স। কাজ শেষে নির্যাতন এবং হত্যা করা হয় ভিখারিদের, কিন্তু একসময় সৎ সিবিআই অফিসার দীপকের ভিতরে যে তখনও কিছুটা মনুষ্যত্ব বেঁচে ছিল। আর চরিত্র ভিখারি হলেও দেবারূপে ধানুষান্না, সে তো লাজবাব। অনেকটা জলের মতন, আপনি যেই পাত্রে রাখবেন সেই পাত্রের আকারই ধারণ করে, তাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। গেম চেঞ্জার মেগা পাওয়ার স্টার রামচরণ এই সিনেমায় একাই 100 বাজিমাত করেছেন। দারুণ এক পলিটিক্যাল ধাঁচের কূটনৈতিক চালচিত্রের এক সিনেমা এটি। যদিও এটি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি, কিন্তু তারপরেও আপনি এটি দেখতে বসলে এর পলিটিক্যাল ক্ল্যাশ বা আইনি মারপ্যাচ এবং রাজনৈতিক পরিবারের দ্বন্দ্ব আর পাওয়ার স্টার রামচরণের প্রেজেন্স এবং অভিনয় আপনাকে সিনেমাতে আটকে রাখবেই। এই সিনেমাতে ভিলেন চরিত্রেও দারুণ বাজিমাত করেছেন নবীন চন্দ্র। দে কল হিম ওজি তালিকার 7 নম্বরে আছে পাওয়ার স্টার পাওয়ান কল্যাণের এই অ্যাকশন পিরিয়ড ড্রামা থ্রিলার মুভিটি কল হিম ওজি, সিম্পলি ওজি। ঘটনা শুরু 1970-এ জাপানে। সামুরাই ডোজোতে আক্রমণ করে জাপানি ইয়াকুজারা সকলকে হত্যা করতে পারলেও সেখান থেকে বেঁচে ফিরে সেখানকার এক স্টুডেন্ট আশ্রয় নেয় এক জাহাজে। যেই জাহাজে করেই সত্তাদাদা স্বর্ণবারের চালান নিয়ে যাচ্ছিল বোম্বের উদ্দেশ্যে। যাত্রাপথেই কিছু অস্ত্রধারী ডাকাতের আক্রমণ, তবে সেখান থেকে সেই আশ্রয় নেওয়া স্টুডেন্টই সত্তাদাদা এবং তার সাথে সবাইকে বাঁচিয়ে নিয়ে ফেরে। সত্তাদাদার সাথে সেখানেই পরিচয় হয় সেই গম্ভীরা ওজিয়ের। নিজের পরিবারের সদস্যের মতন করেই আগলে নেয় তাকে, আর এগিয়ে যায় গল্পের কাহিনী। কিংডম এই পর্যায়ে আপনাদের জানাবো এক স্পাই থ্রিলারের কথা। ঘটনার শুরুটা 1920 সালে সে ব্রিটিশ সাম্রাজ্যের অরাজকতা থেকে। তবে বর্তমান প্লট বা পটভূমি অনুযায়ী এক বিদ্রোহী ট্রাইবালদের নেতাকে ধরতে বা সে ট্রাইবদের ট্র্যাক করতেই এক সিক্রেট মিশনে পাঠানো হয় সাধারণ এক কনস্টেবল সুরিকে। কিন্তু এরকম একটা সিক্রেট মিশনে সাধারণ এক কনস্টেবল কেন? কারণ সেই ট্রাইবেল লিডারই ছিল হারিয়ে ফেলা সুরির আপন বড় ভাই। গল্পের ক্লাইম্যাক্স অনুযায়ী এগিয়ে যায় পটভূমি। সুরি সেই মিশনে ট্রাইবদের সাথে মিশে যাওয়ার পর থেকে ভালোই এঙ্গেজিং ছিল মুভির দৃশ্যপট। আর এর শেষ দিকের ফিনিশিং টাচটা তো মারাত্মক ভয়াবহ ছিল। অবশ্য সেই রেশ ধরেই এর পরবর্তী সিকুয়েল আসার কথা রয়েছে। হিট দ্য থার্ড কেস এটা এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি। বরাবরের মতো এটি একটি কপ থ্রিলার, তবে এই পর্বের এসপি অর্জুন সরকার যে কিনা খুবই খাতারনাক এক পুলিশ অফিসার ছিল। পুলিশ হয়েও খুব ডেয়ারিং স্টাইলে মার্ডার করত। কিন্তু কেন? এই কাহিনীর শুরুর রেশটা বয়ে আসে এর আগের দ্বিতীয় কিস্তির কৃষ্ণদেব ওরফে কেডির সেই পর্ব থেকেই।
তবে এই পর্বের ব্রুটালিটি আর স্ল্যাশারের মাত্রা এর আগের অন্যান্য পর্বগুলো ছাড়িয়ে গেছে। দারুণ ক্যামিওতে তো হুলস্থুল ছিলই, আর পোস্ট ক্রেডিট সিনে পরবর্তী পর্বের যে পূর্বাভাস দিয়ে রেখেছে এই ফ্র্যাঞ্চাইজি, সেটা আপনি মুভি না দেখা অবধি উপভোগ করতে পারবেন না। মিরাই এবছরের তেলেগু ইন্ডাস্ট্রির পঞ্চম সর্বোচ্চ উপার্জন করা ফিল্ম এতে। ফ্যান্টাসি, অ্যাকশন আর মার্শাল আর্টের কম্বিনেশনে তৈরি এই সুপার হিরো ভাইব সিনেমা। বলা যায় তেজা সাজ্জার এটি ব্যাক টু ব্যাক দুটি সুপার হিরো টাইপ মুভি, এবং দুটি সিনেমাই আসার আলো দেখেছে। এই সিনেমাতে সেই শুভ এবং অশুভ শক্তির লড়াই। মরুজ মাঞ্চু যখন মহাবীর লামাতে পরিণত হয়ে ততক্ষণে সে অশুভ বা পৈশাচিক শক্তির অনেকটা শীর্ষে পৌঁছে যায়, আর সেই লামার কাছ থেকে জগৎ সংসার রক্ষার কল্যাণার্থে লড়ে যায় ভেদা। এই সিনেমার দৃশ্যায়ন ভিএফএক্স দারুণ ছিল, যা কাহিনীর সাথে মানানসই। ফ্যান্টাসি ঘরানার মুভি হিসেবে ভালো উপভোগ করতে পারবেন আপনি এই মুভিটি। কোর্ট, স্টেট ভার্সেস এ নবডি। একটা কোর্টরুম ড্রামা। চান্দু আর জাবিলি দুই কিশোর কিশোরী একসাথে লেখাপড়া করা এবং চলতে গিয়ে যাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু জাবেলিদের পরিবার ছিল অনেকটা প্রভাবশালী এবং ক্ষমতা সম্পন্ন। অপরদিকে চান্দুর পরিবারের অবস্থা ছিল অনেকটা দিন এনে খেটে খাওয়া, স্ট্রাগল করার মতন। তাদের প্রেম কাহিনী শুনে জাবিলির পরিবার থেকে মামলা করা হয় শিশু ধর্ষণের, আর এই চার্জ শুনেই কোনো উকিল চান্দুর হয়ে কেস লড়তে রাজি হয়নি। যাও একজন দাঁড়িয়েছিল শুধু টাকার জন্যই। চান্দুর গরিব পরিবার এরপরই শরণাপন্ন হয় নামকরা উকিল মোহন রাওয়ের কাছে, কিন্তু চার্জ শুনে সেও না করে দিলে তার জুনিয়র সুরিয়া তেজা সিনিয়র মোহন রাওয়ের অজান্তে নিজ থেকে কেসটি গ্রহণ করে। শুরুতে খুব খিল্লি হলেও আইনের মার প্যাচে এগিয়ে যায় গল্পের কাহিনী। আইএমডিবিতে এই মুভির রেটিং 7.9। 1 ঘন্টা 30 মিনিটের এই সিনেমাটি নির্মাণে মাত্র 4 থেকে 5 কোটি খরচ হলেও বক্স অফিসে এটি আয় করে নিয়েছে প্রায় 60 কোটি। এই সিনেমার মাধ্যমে আপনি সাক্ষী হতে চলেছেন দারুণ এক কোর্টরুম ড্রামার। কিষ্কিন্ধাপুরী। এইবার আপনাদের জানাবো এক তেলেগু হরর থ্রিলারের কথা, যে মুভিটি হরর স্টোরি হিসেবে সে বছর তেলেগু ইন্ডাস্ট্রিতে ভালোই হইচই ফেলেছে। রাঘব আর মাইথিলি মিলে একটা ঘোস্ট ওয়ার্কিং ট্যুর কোম্পানি চালায়। তারা গেস্ট নিয়ে এসে তাদের নিজেদের কৃত্রিমভাবে বানানো হান্টেড হাউসে ঘোরায় বারবার। তাই প্রশ্ন তুলে এক ট্যুরিস্ট গেস্ট, এবং প্রতিবারই কেন একই স্পট দেখানো হয় তাদের। তাই এবার তারা খুঁজে বের করে অজানা অচেনা আরেকটা হন্টেড হাউস, সুবর্ণমায়া রেডিও স্টেশন, যা কিষ্কিন্ধাপুরীতে অবস্থিত। কিন্তু সেখানে পৌঁছানোর পর ঘটে কিছু অদ্ভুত ঘটনা। প্রথমে তারা আমলে না নিলেও ফিরে আসার পর থেকে শুরু হয় বিপত্তি। সেই ট্যুরের গেস্ট এক এক করে বীভৎসভাবে খুন হতে থাকে, আর বেঁচে থাকা বাকিদের বাঁচানোর আশায় লড়ে যায় রাঘব ও মাইথিলি। আইএমডিবিতে 7.0 রেটিং নেওয়া সিনেমাটিকে বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাসের প্রায় 6 বছর পর কামব্যাক মুভি হিসেবে ধরা হয়। এই মুভিটির ডিটেল রিভিউ নিয়ে আলাদা একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে আমাদের চ্যানেলে, সেখানে দেখে নিতে পারেন আরও বিস্তারিত। 11, এই তালিকার শীর্ষে রেখেছি আমরা এই মুভিটি। এই থ্রিলারটি রীতিমতো সে বছর দারুণ হাইপ তোলে। শহরে একের পর এক নৃশংস খুন হচ্ছে এবং বীভৎস লাশ পাওয়া যাচ্ছে। তার ইনভেস্টিগেশনের দায়িত্ব গিয়ে পড়ল এসিপি রণজিতের ওপর। কিন্তু দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই মারাত্মক এক রোড অ্যাক্সিডেন্টে কোমায় চলে যায় রণজিৎ। কেসের দায়িত্ব পড়ে আরেক এসিপি অরবিন্দনের হাতে। একটা সময় ক্লু পায় অরবিন্দন, এগিয়ে নেয় কেসটি। কিন্তু গল্পের বা প্লটের যে টুইস্ট, তা আপনাকে অবশ্যই দারুণভাবে শিহরিত করবে। বলাই বাহুল্য, এই সিনেমাটি নিয়ে বর্তমান ফ্যান বেজ মুভিটিকে মাস্টারপিস থ্রিলার রাতসাসানের সাথে তুলনা করছেন। আইএমডিবিতে 7.4 পাওয়া সিনেমাটিও তেলুগু এবং তামিল দুই ভাষাই দুই ইন্ডাস্ট্রিতে যৌথভাবে রিলিজ দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন? আমরা চেষ্টা করেছি যেসব মুভিগুলোর হিন্দি ডাব বেরিয়েছে তাদের মধ্য থেকে তালিকাটি করার। এর মধ্যে আপনার পছন্দের মুভি কোনগুলো জানিয়ে যাবেন কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং প্রেস করুন বেল বাটন। দেখা হবে পরের ভিডিওতে।